ভাই এখানে যদি কক্সবাজারের কলাতলি বীচ থেকে যদি কোনো পর্যটক এই মেম্বারের ঘাটে নৌকার ঘাটে আসতে চায়, একটু লোকাল মানুষের মতো চলাফেরা করতে চায়, ওনাদেরকে কোনো চিন্তায় অথবা চুরি হওয়ার কোনো কি ইয়ে আছে? না না ভাইয়া, চুরি করার কোনো কিছু নাই। ধরেন যারা প্রকৃত স্থানীয়, যারা প্রকৃত বাংলাদেশি, তারা কখনো কোনো দিন এগুলো করবে না। কারণ ওদের বাপ চাচা অনেক আত্মীয় স্বজন সবাই এখানে থাকে, সবার মান সম্মান আছে। তাই এগুলো হচ্ছে যারা বহিরাগত, ধরেন মায়ানমার থেকে এসে বা ওইখান থেকে এসে এখান থেকে এসে যারা এখানে লাখ 2 লাখ টাকা দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টার জায়গা কিনে বা বারা বাসায় দীর্ঘদিন যাবত ধরে থেকে যারা এখানে স্থায়ী হয়েছে ওরাই করে, কারণ ওরার কোনো লজ্জা শরম নেই। আর আমাদের মতো যারা লোকাল প্রকৃত যারা স্থানীয়, তারা কোনোদিন কারো কাছ থেকে 2 টাকা মেরে খায় না, আর চুরি চিন্তাই তো দূরের কথা। তো আমাদের আত্মীয় স্বজন আছে, আমরা আত্মীয় স্বজনের আমাদের সবসময় থাকে এখানে, সবাই আমাদের পরিচিত মানুষ। আমরা কীভাবে চিন্তা করবো, আমাদের এলাকার স্থানীয়রা কীভাবে চিন্তা করবে? এগুলো হচ্ছে বহিরাগত, যারা করে তারা বহিরাগত, তারা কেউ এখানে কক্সবাজারের না। তাদের জন্য আমাদের কক্সবাজারের মান সম্মান চিত্র ডুবে গেছে। আশা করি আপনাকে অনেক ধন্যবাদ এই কক্সবাজারের পর্যটকদের এরকম একটা বার্তা দেওয়ার জন্য। এটা হচ্ছে কক্সবাজারের একটি ছেলের বার্তা, আপনারা শুনতে পেয়েছেন। তো ওনার কথা শুনে আপনাদের কি মনে হয় এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এটা জানি কক্সবাজারের মধ্যে লোকাল ছেলেরা অনেক বিভিন্ন ধরনের কাজ করে, কর্মজীবী রয়েছে। তো এখানে যারা ছিনতাইকারী করে এগুলো কিন্তু অনেক থেকে বিভিন্ন জায়গা থেকে এসে কক্সবাজারে বসবাস করে। তো আপনারা যেখানে যান না কেন একটু নিজের সেফটি নিয়ে থাকবেন।